হ্যালো বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে আতপ চাল, সেদ্ধ চাল, দু রকম চাল নিয়েছি। চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে চালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। এবার আমি নারকেলগুলোকে সব কুড়ে নেব। আমি এখানে আপনাদেরকে পিঠে তৈরি করে দেখাবো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। দেখুন, আমার নারকেলগুলো কুড়ে নেওয়া হয়ে গেছে, সঙ্গে আমি চালটাও ভালোভাবে ভেজানো হয়ে গেছে। এবার আমি চালের সঙ্গে তালের মাড় দিয়ে দেব। এখানে আমি চাল আর তালের মাড় ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি জল ব্যবহার করব না, শুধুমাত্র তালের মাড় দিয়ে আমি পিঠেটা বানিয়ে নেব। দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে বেটে নেব। মিক্সিতে আমি চালটা দিয়ে ভালোভাবে বেটে নেব। অল্প অল্প করে আমি সবটাই বেটে নেব। এখানে আমি জল ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেটে নিয়েছি। হালকা দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। একই রকমভাবে আমি পুরো চালটাই বেটে নেব। পুরো চালটাই আমার বেটে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই চালের সঙ্গে কিছু উপকরণ যোগ করে দেব। দেখুন, আমি পুরো চালটাই বেটে নিয়েছি। এবার আমি ওই চালের সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আমি প্রায় 2 কেজি চাল নিয়েছিলাম। 500 মতন চিনি দিয়ে দিলাম, 2টো নারকেল দিয়ে দিলাম, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটাই করে নিয়ে নেবেন। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই মেশানোটাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ লবণ চিনি যেখানে সেখানে থেকে গেলে খেতে খুবই খারাপ লাগবে। ভালোভাবে 4-5 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালোভাবে মিশিয়ে নেবেন প্লিজ, নাহলে খুব খারাপ লাগবে খেতে। লবণ চিনি যেখানে সেখানে বেশি থেকে গেলে খুব খারাপ লাগবে। 3-4 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা মাটির খুলি নিয়ে নিয়েছি। খুলিতে কিছু পরিমাণ শুকনো ছাই দিয়ে দিয়েছি। ছাই দিয়ে কলা পাতা দিয়ে দিলাম। কলা পাতা দিয়ে আমি যে চালটা বানিয়েছি পিঠে তৈরি করার জন্য, সব কিছু উপকরণ দিয়ে ওইটা পুরোটাই এর মাঝখানে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আমি পুরো চালটা দিয়ে দিয়েছি। এবার উপরে আবার 2টো কলা পাতা দিয়ে শুকনো ছাই দিয়ে দিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনে ভালোভাবে আঁচ তৈরি করে নিতে হবে এবং উপরে আমি ঘুঁটে আগুন করে নিয়েছি। ওই ঘুঁটেগুলোকে পিঠের উপরে দিয়ে দিলাম। দিয়ে শুকনো ঘুঁটে কয়েকটা দিয়ে দিচ্ছি, ওইগুলোও আঁচ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে উপরে শুকনো ঘুঁটেগুলো আঁচ হয়ে গেছে। এইভাবে আমি 6-7 ঘন্টা রেখে দেব। রেখে দিলেই আমার পিঠে রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা,
6-7 ঘন্টা হয়ে গেছে। এবার আমি উপরের ছাইগুলো ভালোভাবে উঠিয়ে নেব। উঠে নেওয়ার পর ভেতরে যে কলা পাতাটা আছে কলা পাতাটাও তুলে নেব। কি সুন্দরভাবে আমার পোড়া পিঠে তৈরি হয়ে গেছে। ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে থেকে সাপোর্ট করব। এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু হয়ে পাশে থেকো, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব। দেখুন বন্ধুরা, পিঠেটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এই পিঠে খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশান অন করে নেবেন। সবাইকে টাটা, বাই।